এরকম ভোর সকালবেলা কিন্তু এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তবে আমাদের জন্য যেটা বিলাসিতার মতো মনে হইতেছে, যারা কর্মজীবী মানুষ আছে, যারা কাজের জন্য বাইরে বের হইতেছে বা বাইরে বের হইতে হবে, যারা রিক্সা চালাইতেছেন, মাঠে ঘাটে কাজ করবেন, তাদের জন্য কিন্তু এটা কষ্টের ব্যাপার। কারণ সকালবেলা এখন মানুষ কম বের হবে, তখন দেখা গেছে তাদের ইনকামটাও কমে যাবে। তো আসলে একটা কথা আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো একই বিষয় সবার জন্য একই রকম হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে জুলাই মাসের 7 তারিখ 2026 সাল। গতকালকে একটা রুদ্ধশ্বাস ম্যাচ গেল আর্জেন্টিনা এবং মিশরের সাথে, এবং কারো কারোর মতে এটা যথেষ্ট বিতর্কিত খেলা হয়েছে, আবার কারো কারোর মতে এটা ঠিকই ছিল। যাই হোক, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। গত 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হইতেছে, বৃষ্টির মধ্যে কিন্তু ছাদ বাগান পর্যবেক্ষণ করতে আসতে হয় কি অবস্থা। তো আমিও ছাদ বাগান দেখতে আসলাম যে কি অবস্থা। তো ছাদ পুরোটা ভিজে আছে একেবারেই। এখন ছাদে আম খুব একটা নাই, অল্প কিছু, যে এখানে শুধু কিং অফ চাকা পাতা আছে। আর এইখান দিয়ে এই শেডে আমার এই যে কুমড়ো গাছ আছে, এই যে কুমড়ো পলিথিন দিয়ে একটা ঢেকে রাখছি। আবার এই যে দেখেন এখানে চমৎকার একটা কুমড়ো কিন্তু টেকছে। এই যে এই ধরনের আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন, এটা কিন্তু খুব ভালো কাজ করে। এই যে এই পাশে অসংখ্য মাল বেরিয়ে আছে আলহামদুলিল্লাহ। আর সকালবেলা আসার সময় যেটা করলাম, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের কিচেন ডাস্ট, অর্থাৎ রান্না করার সময় যে বিভিন্ন কোটাকাটি যেগুলো থাকে এক্সট্রা, আমরা যেটা ফেলে দিই, সেই অমূল্য জিনিস কিন্তু আমি ছাদ বাগানে খুবই কাজে লাগাই। এখানে বিভিন্ন আইটেম আছে। তো আসলে যেহেতু যদি আপনি ছাদ বাগান বা বাড়ির আঙিনায় বাগান করেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর জৈব সার কিনতে হয়, এগুলো কিন্তু অনেক টাকা খরচ হয়। আর আমরা যদি এইভাবে এরকম পলিতে করে নিয়ে আসি এবং জাস্ট আনার পরে যেটা করব, বা আমি যেটা করি দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে আনছি, এটাকে শুধু এখন একটা গিট দিয়ে রাখবো। এটাতে ভালো করে গিট দিয়ে, এই যে গিট দিলাম, এইভাবে আমি এখন কোনো একটা জায়গায় রেখে দিব। এবং এরপর যেটা করব, এই যে এটার নিচ দিয়ে এই পাশে কয়েকটা ছিদ্র করে দিব কয়েকদিন পরে। ছিদ্র করে দিলে কি হবে, এটা আস্তে আস্তে পচবে এবং এই পচা সারটা নিচ দিয়ে বের হবে, এবং এটা কিন্তু খুবই ভালো মানের একটা সারের কাজ করে। তো আজকে আমি এটা অ্যাপ্লাই করব হচ্ছে কোন গাছে দেওয়া যায় চিন্তা ভাবনা করতেছি। এটা আমি আজকে ছাদে দেখি, এই যে এইদিকে আমার একটা কলা গাছ আছে, কলা গাছের গোড়ায় আজকে এটা দিয়ে রাখি। এই যে এখানে রেখে দিলাম শুধু। এই যে আপনার কাজ শেষ, 5-7 দিন পরে শুধু এখন গোড়ায় ছিদ্র করে দিব। তাহলে এখান থেকে যে পুষ্টিটা পাবে, এটা দিয়ে এই গাছটা কিন্তু ইনশাল্লাহ বড় হবে। তো আমরা এইভাবে কিন্তু জৈব প্রক্রিয়ার মাধ্যমে ছাদ বাগানে সবজি চাষ করতে পারি। এই পাশটাতে যদি আসি, মাশাআল্লাহ কত সুন্দর কিন্তু দেখেন জবা ফুল ফুটে আছে। ফুলগুলো যেন বৃষ্টিতে একদম হাসতেছে দেখেন। তো এই জবা গাছের কিভাবে পরিচর্যা করতে পারেন সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। আজকে এগুলো নিয়ে কথা বলবো না, মূলত বৃষ্টি দেখার জন্য ছাদে আসছি। এই যে আমার পাশের বাড়ির একটা ছাদেও কিন্তু চমৎকার দেখেন, ওনারা বাগান করার চেষ্টা করতেছে। এই পাশটাতে আমরা যদি আরেকটু দেখি,
আসলে বেগুন গাছে প্রচণ্ড পোকা লাগে, তো এই জন্য বেগুনের এই যে একটা পলিথিন দিয়ে ঢেকে দিছি। এই পাশে একটা পেঁপে গাছ হইতেছে মাশাআল্লাহ, এই যে 15 গ্যালনের জিও ব্যাগে। আর এই যে পাশে ঝড়ের মধ্যে দেখতেছি পড়ে গেছে, এটা শুধু পড়ে যেতেছে, কয়েকদিন ধরে খেয়াল করতেছি। এই দিকে দিয়ে রাখি, এটার এই ঢেঁড়সটা মনে হয় একটু বাড়তি হয়ে যেতেছে, এটা ছিঁড়ে ফেলে। এই একটা ঢেঁড়স ছিলাম, এই যে এই পাশে ঢেঁড়স আছে, এই যে আরেকটা, কয়েকটা ঢেঁড়স ছিলাম। এই যেরকম যদি আপনারা জিও ব্যাগে মরিচ গাছ চাষ করেন, মরিচ কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়। তো এগুলো সবই কিন্তু আমি জৈব প্রক্রিয়ার মাধ্যমে করি। এই যে এখানে কয়েকটা খালি টব বা বালতি দেখতে পাচ্ছেন, এগুলোতেও আমি কি করছি, এরকম কিচেন কম্পোস্ট দিয়ে রাখছি, যেগুলো এখন পচতেছে। এগুলো পচা শেষ হয়ে গেলে এটা আমি দেখা গেছে এর উপরে আরও মাটি দিয়ে এখানে বিভিন্ন সবজি গাছ রোপণ করে দিব। তবে আমি আমার এই 3-4 বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখলাম, ছাদ বাগানে সবজি চাষ করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় যদি জৈব প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। এবং আমি এই বছর আলহামদুলিল্লাহ বেশ কিছু ধুন্দুল খাইছি, এবং কুমড়া ধরতেছে। এছাড়া মরিচ তো গত 2-3 মাস ধরে মনে হয় কিনেই না আমি বাসায়, মরিচ কিনতে হইতেছে না, এটা একটা ভালো দিক। তো এইভাবে আপনারা শাকসবজি চাষ করতে পারেন। আম গাছ অনেকগুলো আমি যদিও করছি, তবে আম গাছ এতগুলো না লাগিয়ে যদি সবজি রোপণ করা যায়, কারণ বাজারে এখন প্রচুর সবজির দাম, আপনি সবজি গাছ যদি রোপণ করেন এইভাবে জৈব প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু প্রচুর শাকসবজি আপনারা খেতে পারবেন। এই যে এখানে আমি আপনাকে দেখাই যে গতকালকেই সেরা হয়েছে, এখানে এক পুঁই শাকের শেড দেখেন, এখানে কিন্তু অনেক পুঁই শাকের পাতা ছিল, এখনও বোঝা যাইতেছে অনেকগুলো ডাল ছিল। এখান থেকে কিন্তু পুঁই শাক সংগ্রহ করা হয়েছে। এই যে পাশে ঢেঁড়স গাছ আছে, কুমড়া গাছ আছে। এছাড়া কলমি শাক কিন্তু ছাদ বাগানে অনেক ভালো হয়, এবং একবার রোপণ করলেই কিন্তু আপনি বারে বার সেখান থেকে এই কলমি শাকটা খেতে পারবেন। চারদিকটা একদম বৃষ্টিতে ভেজা ভেজা অবস্থায় আছে। আপনাদের সাথে দুই একটা কথা শেয়ার করলাম, এবং সকালবেলা বৃষ্টির যে আবহাওয়া সেটাও একটু দেখাইলাম। এই যে বাসার পশ্চিম পাশটা দেখেন, বিশাল একটা ফাঁকা স্পেস আছে এই জায়গাটাতে, এখনও বাড়িঘর হয় নাই, হয়তো অদূর ভবিষ্যতে হবে, তখন এই জায়গাগুলো আসলে স্মৃতি থেকে যাবে। এই যে আমি বট গাছের একটা বনসাই করার চেষ্টা করতেছি, এটা পাকুর গাছ বলে অনেকে, আমাদের এলাকায় পাকুর গাছ নামে চিনে। এইটারও একটা বিস্তারিত ভিডিও আসবে। আমি আসলে আমার ছাদ বাগানে ভিডিওগুলো বেশিরভাগ সময় এখন এরকম করতেছি যে আমি ছোট ছোট ক্লিপ আকারে ভিডিও করে রাখি, এবং এটা যখন একটা পরিপূর্ণ ভিডিও হয়ে যায় তখন দেখা গেছে যে ভিডিওটা 1-1.5 বছর ধরে তৈরি করা হয়েছে। এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, আপনারা দেখে নেবেন। এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে উৎসাহিত করলে তখন ভিডিও করতে ভালো লাগে।